পুজো তো এসেই গেছে, আর পুজো মানেই কিন্তু মিষ্টি মুখ, নানা রকম মিষ্টির সম্ভার। মায়ের বোধন থেকে শুরু করে মায়ের দশমীর যাত্রা, মিষ্টির জুড়ি মেলা ভার, তাই না? তাই এবছর পুজোয় কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারো এই দুর্দান্ত স্বাদের কালাকাদ রেসিপি, যেটা কিন্তু নামমাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে কিন্তু বানানো যায়। তাই প্রথমে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে একটু ফুটে উঠলে তাতে মিশিয়ে দিয়েছি ভিনিগার মেশানো জল। তারপর একটু নাড়াচাড়া করলেই দেখবে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে। এবার আমি একটা ছেঁকনির সাহায্যে জল থেকে ছানাগুলো এইভাবে একটু টাইম নিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। এক্ষেত্রে খুব একটা ড্রাই ছানা আমাদের দরকার নেই, তাই এইভাবে ছেঁকে তুলে নিলেও কিন্তু ছানাটা একেবারে রেডি হয়ে যাবে। তো এবার আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বাটার। এক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ঘি ব্যবহার করবে, আমার কাছে ঘি ছিল না তাই আমি বাটার দিয়ে করছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আমন্ড কুচি, আর দেব 2টো এলাচ। এবার এটাকে একটু হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে নেব, আর এই পুরো রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই করতে হবে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা লিকুইড দুধ, দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি জল ঝরিয়ে রাখা ছানাটা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। একটু টাইম নিয়ে আস্তে আস্তে করলেই কিন্তু পুরোটা একসাথে মিশে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পাউডার দুধ। এটা কিন্তু মিষ্টির স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে, এটা অপশনাল, এটা তোমরা চাইলে করতেও পারো, চাইলে নাও করতে পারো। তো এবার আবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। আমি মিষ্টিটা একটু কম রাখছি, তার জন্য আমি 2 চামচ চিনি অ্যাড করলাম। তোমরা যদি একটু বেশি মিষ্টি খাও তাহলে আরও 1 চামচ চিনি অ্যাড করতে পারো। এবার কিন্তু আস্তে আস্তে এগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না চিনিটা গলছে আর জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। ব্যাস দেখো রেডি হয়ে গেছে। এবার একটা ডিশে কিছুটা বাটার লাগিয়ে নিয়ে বা ঘি লাগিয়ে নিয়ে তার উপর ছানাটা এইভাবে স্প্রেড করে দিতে হবে। এরকম একটু চেপে চেপে স্প্রেড করতে হবে, করে নিয়ে এটাকে মোটামুটি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই চটজলদি কালাকাদ। এরপর তোমাদের নিজেদের পছন্দ মতো শেপ দিলেই কিন্তু মায়ের পুজোর মিষ্টি একেবারে রেডি। তো চলো আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা, আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে। বাই।